হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো সকালবেলা ঘুম থেকে উঠেই চা ঠা খেয়ে ফ্রেশ হয়ে আমি এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। আসলে এখন একটু রেডি হয়ে বেরোবো, ডক্টর দেখাতে যাব। আসলে কদিন ধরে শরীরটা ভালো ছিল না, তো ভেবেছিলাম হয়তো বাড়িতে যে মেডিসিনগুলো ছিল সেগুলোতেই নর্মালি কমে যাবে, কিন্তু দেখলাম একদমই না, সেটা আর হচ্ছে না। ডাক্তার দেখাতে যেতেই হবে, কারণ এইভাবে তো আর একেবারে বিছানায় পড়ে থাকা সম্ভব না। তারপরে আমি তার জন্য চলে গেছিলাম রেডি সেডি হয়ে ডাক্তার দেখাতে। আর তারপরে মা আমাকে দিয়ে দিয়েছিল এখানে একটা কাড়া। তো কাড়াটা জাল দিয়ে আমি প্রায় 3-4 দিন ধরে খাচ্ছি, আর এটার জন্য অনেকটা তাও ঠিক আছে। তো তার জন্য আমি সেটা একদম নাক কান বন্ধ করে খেয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি সোয়েটার মোজা সব কিছু পরে নিয়েছিলাম। আসলে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর তো যেখানে 31স্টে সবাই পিকনিক করে, সবাই এদিকে যায় ওদিকে যায় ঘুরতে যায়, সেখানে আমি বাড়িতেই বসে আছি। আর হ্যাঁ, এইভাবেই আমার দিন 31স্টটা কাটলো, একদমই ভালো কাটেনি। আর দেখো, আমি এখানে বেরিয়ে পড়েছিলাম, মার তার সাথে মার বাবুও যাচ্ছে, আমি একা যাচ্ছিলাম না। কারণ আমি একেবারেই ডাক্তারের কাছে গিয়ে কিছু বলতে পারি না, তখন যেন সব কিছুই ভুলে যাই। আর এখানে টোটোও ধরে নিয়েছিলাম, সেখান থেকে চলে যাচ্ছিলাম। আর বাবু তো আমাদের সাথে থাকেই, যেহেতু দিদি বাড়িতে থাকে না, তো তার জন্য ওকে নিয়েও বেরিয়ে পড়েছিলাম। আর এখানে চলে এসেছিলাম ডাক্তারখানায়। আর জানো তো, এর আগে দুটো ডাক্তারখানায় গেলাম, কিন্তু সবকটা বন্ধ। তো সেই ডাক্তাররা নাকি এখন ছুটিতে আছে। তো যাই হোক, তার জন্য এই ডাক্তারের কাছেও আবার চলে আসলাম। আর এই গাছটা দেখো, এই গাছটা না অনেক দিনের পুরনো, কিন্তু গাছটা এতটা ঝাঁক দেখে পর্যন্ত পুরো সামনের দিয়ে মানে আরও একটু বেশি লাগছিলো, কিন্তু গাছটাতে একটুও তেঁতুল হয়নি। তো সেটাই আমরা আলোচনা করছিলাম। আর এখানে আমি রোদে দাঁড়িয়েছিলাম, আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। আর মা ওদিকে নিচ্ছিল ওষুধ, তার জন্য এখানে একটু রোদ খাচ্ছিলাম। আর যাই হোক, তোমাদের 31স্টটা কেমন কাটলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। তো তারপরে এখানে মার মেডিসিন নেওয়া হয়ে গেছে, তো তারপরে আমাকে ডাক্তার একটা ওষুধ দিয়েছিল, সেটা এখনই খেতে হবে। আর তার মধ্যে আমার একটু খিদেও পেয়েছিল, তো এখান থেকেই কচুরি আর তরকারি নিয়ে মিষ্টির দোকানে বসে পড়েছিলাম খেতে। আর মিষ্টিটা কেন ছাড়বো বলো, মিষ্টির দোকান বলে কথা। তো তারপরে দেখো, এখানে ওষুধ নিয়ে নিয়েছিলাম রাস্তাতেই, আর এখানে খাইয়ে নিচ্ছিলাম। আসলে বলছি না, কদিন ধরে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো। তো যাই হোক, তারপরে সেখান থেকে ওষুধ টষুধ খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর মা এখানে সর্ষা ফুলের বড়া খেতে দিয়েছিল। হ্যাঁ, আমার সাথে সাথে যেহেতু মামা হচ্ছিল, তাই ও আমার সাথে ট্রাই করছিল। তো আজ তো আমি কোথাও ঘুরতে যাইনি আর পিকনিকও করিনি, তার জন্য কোনো রকম ফটো বা ভিডিওস আমি দিলাম না। হ্যাঁ, যদি আমি কালকে হ্যাপি নিউ ইয়ারের দিন ফার্স্ট বছর আমি যদি ঘুরতে যাই, তাহলে নিশ্চয়ই কোনো ফটো বা ভিডিওস পোস্ট করব। আর তোমরা যদি কোথাও যেও থাকো, তাহলে সেই জায়গাটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি সেখানে যাওয়ার চেষ্টা করব। তো চলো, টাটা।